ওয়েলকাম ভিউয়ার্স, শিবম দাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, যারা 2024 থেকে 2026-এ বিএড অ্যাডমিশন প্রসিডিওরে অংশগ্রহণ করেছো, তো তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। কোনো কোনো জায়গায় তোমাদের চান্স হোক না হোক, তোমরা অংশগ্রহণ করেছো, শিক্ষকতাকে নিজেদের জীবনে পেশা হিসেবে গড়ে তুলতে চাইছো, তোমরা ভবিষ্যতের জাতির মেরুদণ্ড তৈরি করবে। তো সেক্ষেত্রে সেটা ইম্পর্টেন্ট নয় তোমরা কোন জায়গায় চান্স পাচ্ছ কি পাচ্ছ না। অনেক ক্ষেত্রে কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে না চান্স পেলেও সেকেন্ড মেরিট লিস্টে চান্স পাওয়ার কথা। তো সেক্ষেত্রে বিভিন্ন কলেজে, যে সমস্ত কলেজে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করেছো, তো সেই সমস্ত কলেজের মেরিট লিস্ট নিয়ে তোমাদের অনেক আমি কমেন্ট পেয়েছিলাম। তো সেই রিলেটেড আজকে কয়েকটি কলেজের এবং ইউনিভার্সিটির তোমাদের মেরিট লিস্টের আপডেট এবং তোমাদের অ্যাডমিশনের জন্য এবং কাউন্সিলিংয়ের জন্য কি কি তোমাদের ডকুমেন্টস লাগছে, কিভাবে তোমাদের প্রসিডিওরটি সম্পূর্ণ তোমাদেরকে আজ আমি জানিয়ে দেবো। তো যারা এই চ্যানেলে নতুন জুড়েছো, তো তাদেরকে সবাইকে বলছি তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, যাতে তোমাদের বিএড এর সমস্ত আপডেট যেন তোমরা টু দ্য টাইম পেয়ে থাকো। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের সামনে রয়েছে তেমন কয়েকটি কলেজ। সেই কলেজের মধ্যে প্রথম আমরা চলে যাচ্ছি কল্যাণী ইউনিভার্সিটি। কল্যাণী ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে, প্রভিশনাল মেরিট লিস্ট। তো এই প্রভিশনাল মেরিট লিস্ট দেখার জন্য তোমাদের ফার্স্ট অপশান যেটা রয়েছে, এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাদের ক্লিক করতে হবে। ওয়েবসাইট অথবা এই লিস্টটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো। তো এখান থেকে তোমাদের 20 তারিখে এই লিস্টটা কিন্তু পাবলিশড হয়েছে। তো সেই লিস্টটা কী রয়েছে চলো দেখে নেওয়া যাক। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে প্রভিশনাল যে মেরিট লিস্টটা কিন্তু বেরিয়েছে। এখানে কেবলমাত্র তোমাদের যারা অ্যাপ্লিকেশান করেছো, তো তাদের ভিত্তিতে কিন্তু এই মেরিট লিস্টটা বেরিয়েছে। তো প্রথমেই তোমরা যদি এই লিস্টটা দেখো, সেখানে কিন্তু হোম ইউনিভার্সিটির সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু সেই স্কোরটা এখানে দেওয়া রয়েছে, যেখানে তোমাদের ক্যাটাগরি, জেন্ডার, নেম এবং তোমাদের যে অ্যাপ্লিকেশান এআই এর নাম্বারটা, সেটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। তো সেই অনুযায়ী তোমরা চেক আউট করবে এবং নিচের দিকে তোমরা একবারে চলে গেলে তোমরা দেখতে পারবে আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ তোমাদের সেই লিস্টটি রয়েছে। তো এরপর তোমাদের সমস্যা, অনেকে হয়তো এই মেরিট লিস্টটা দেখেওছো, তো এরপরে তোমরা কি করবে এটা তোমরা বুঝতে পারছো না। তো সেক্ষেত্রে দেখো, তোমাদের ক্ষেত্রে প্রথমে যদি তোমাদের সেই নোটিফিকেশানটা দেখিয়ে দিই, যে নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের এই অ্যাডমিশন প্রসিডিওরটি চলছিল, তো সেই নোটিফিকেশানের ক্ষেত্রে কিন্তু এখানে ডাইরেক্টলি বলেছিল তোমাদের যে সিট সংখ্যা রয়েছে এখানে কিন্তু 50টি রয়েছে এবং তোমাদের যে অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে সেগুলো এই সাবজেক্টগুলোর জন্যই চলছে। আর তোমাদের যে মেরিট লিস্টের যে পাবলিকেশনের কথা ছিল সেটা তোমাদের একটু দেখিয়ে দিই, টাইটগুলো সম্বন্ধে তোমাদের একটু ওয়াকিবহল করে দিই। তো তোমরা জানো এখানে মেরিট লিস্টটা বেরিয়ে গেছে 20 তারিখে। এবার তোমাদের অনলাইন কাউন্সেলিং হবে, ঠিক আছে। তো অনলাইন কাউন্সেলিংয়ের জন্য পরবর্তীকালে ইউনিভার্সিটি থেকে হয়তো নোটিশও বেরোতে পারে। 25 থেকে 26 তারিখে তোমাদের অনলাইন তোমাদের কাউন্সেলিং হবে। তারপরে আবার একটা প্রভিশনাল মেরিট লিস্ট বেরোচ্ছে, সেটা কিন্তু 1 অক্টোবরে কিন্তু তোমাদের সেই মেরিট লিস্টে কিন্তু বেরোবে। তারপরে কিন্তু অ্যাডমিশন তোমাদের কিন্তু হবে, যেটা কিন্তু 4 তারিখে এবং 21 তারিখ থেকে তোমাদের ক্লাস। তো অবশ্যই তোমরা এটা মাথায় রাখো, তোমাদের এই যে লিস্টটা বেরিয়েছে এটা কিন্তু প্রভিশনাল মেরিট লিস্ট। তো সবার নাম এখানে থাকবে। তো অ্যাডমিশন লিস্ট যতক্ষণ না আসছে ততক্ষণ তোমাদের কিন্তু সেটা কনফার্ম নয় যে এদেরই নাম আছে, কারণ কাউন্সেলিংয়ের সময় অনেকের নাম বাদও যেতে পারে। নিয়ে একবারে ভাবার দরকার নেই যে হয়তো আমার প্রভিশনাল মেরিট লিস্টের নাম এত পড়ে আছে, তাহলে কি হবে। তো তোমাদের অ্যাডমিশনের লিস্ট আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। তো এখানে তোমাদের অনলাইন কাউন্সেলিংয়ের জন্য তোমরা এই ওয়েবসাইটটা অবশ্যই ফলো করবে, বা রিসেন্ট যদি কোনো আপডেট থাকে তোমাদের আমি জানিয়ে দেবো। তো এখানে তোমাদের দেখতে হবে সেই নোটিফিকেশানটি দিয়ে দেবে যে কীভাবে তোমাদের অনলাইন প্রসিডিওরে অ্যাপ্লিকেশানটা করতে হবে বা তোমাদের ভেরিফিকেশানটা হবে। তো নেক্সট তোমাদের যে কলেজের সম্বন্ধে আমি বলতে চলেছি সেটি উলুবেড়িয়া কলেজ, যেটা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন ছিল। এখানে তোমরা জানো এখানে কিন্তু প্রভিশনাল মেরিট লিস্ট বেরিয়ে গেছে এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য কিছু মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের নাম ডাকা হয়েছে। তো আগে প্রভিশনাল মেরিট লিস্টটা তোমাদের সামনে রাখছি, তো তারপরে তোমাদের যে মেরিট ডকুমেন্টস ভেরিফিকেশান যেটা রয়েছে সেটা তোমাদের সামনে আমি রাখবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হিস্ট্রি সাবজেক্ট ওয়াইজ, পলিটিক্যাল সাবজেক্ট, যেগুলো সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী তোমাদের কিন্তু সেই প্রভিশনাল মেরিট লিস্ট বেরিয়েছে আলাদা আলাদা সাবজেক্ট করে। তো যেই সাবজেক্ট আছে সেই সাবজেক্টে তোমরা এখানে ক্লিক করলে কিন্তু তোমরা তোমাদের সাবজেক্টটি দেখতে পাবে, ঠিক আছে, আলাদা আলাদা করে বেরিয়ে করেছে। তো এখানে তোমাদের কিন্তু জানানো হয়েছিল যে 21 তারিখে 1টা পর্যন্ত, ঠিক আছে, 21 তারিখে দুপুর 1টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশানের জন্য তোমাদের যদি কোনো অভিযোগ থাকে সেটা তোমরা কিন্তু জানাতে পারো এই নির্দিষ্ট নাম্বারে এবং এই মেল আইডিতে, ঠিক আছে। তো সেই অনুযায়ী তোমাদের এখানে কিন্তু আদার্স ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি অনুযায়ী তোমাদের কিন্তু ভাগ করে দেওয়া হয়েছিল। কিন্তু এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের নাম পাবলিশড হয়েছে। সেখানেও তোমরা দেখতে পাবে একই ইন্টারফেস। সেখানে তোমরা ধরো আমি এখানে ফিলোসফি
ওইটা ক্লিক করছি, তো তোমাদের সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা টাইম দেওয়া রয়েছে। এখানে মূলত একই টাইম সব জায়গায় প্রায় দেখা যাচ্ছে, যেখানে তোমাদের 24/9/2024 তারিখে তোমাদের ব্লক ইতে পৌঁছে যেতে হচ্ছে উলুবেড়িয়া কলেজের। আমাদের রিপোর্টিং টাইম রয়েছে 10:30 ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য, এবং সেকেন্ড হাফে তোমাদের 1:30টা টাইম রয়েছে আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। এবার কি কি জিনিস নিয়ে তোমরা এখানে উপস্থিত হবে? ক্লাস 10-এর সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড তোমাদের এখানে নিয়ে যেতে হচ্ছে, সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইউনিভার্সিটি ক্যালকাটার তোমাদের থাকে, যারা সিউ স্টুডেন্ট রয়েছে তাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে, আদার্স যাদের আছে, তো যাদের যদি সার্টিফিকেট থাকে অবশ্যই তোমরা নিয়ে যাবে। কী লাগছে এখানে? মার্কশিট লাগছে ক্লাস 10-এর, ক্লাস 12-এর তোমাদের মার্কশিট লাগছে, এবং তোমাদের গ্র্যাজুয়েশনের সমস্ত মার্কশিট নিয়ে যেতে হবে। শুধু ফাইনাল মার্কশিট নিয়ে গেলে হবে না, সমস্ত মার্কশিট নিয়ে যেতে হবে। পোস্ট গ্র্যাজুয়েশনের সমস্ত মার্কশিট নিয়ে যেতে হবে, এবং তোমাদের যেটা সিজিপিএ থেকে পার্সেন্টেজ সেশনের যে রুলটা রয়েছে, ঠিক আছে, তো সেই রুলটা যদি তোমাদের মার্কশিটে যদি না মেনশন থাকে, সেটা কিন্তু তোমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে বা যেখান থেকে হোক তোমাদের সেটা কিন্তু নিয়ে যেতে হতে পারে, যে সেটা কিন্তু অফিসিয়াল যেন হয়, যেটা আনঅফিসিয়াল যেন না হয় ব্যাপারটা। তো এরপর তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যদি থাকে তোমাদের আইডেন্টিটি প্রুফ হিসাবে কিন্তু এটা নিয়ে যেতে হচ্ছে, এবং তোমাদের 2টো কপি লাগছে প্রিন্টেড অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আপডেটেড ডাউনলোড কপি বর্তমানে যেটা আছে সেখানে কিন্তু তোমাদের সিগনেচার করার অপশান রয়েছে, তো সেটা সিগনেচার করে অবশ্যই 2টো কপি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা যেটা ফিল করেছিলে ওটা নিয়ে যাবে। আরও তোমাদের আমি যেটা বলছি, এখানে ভেরিফিকেশানের জন্য তোমরা তোমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলোর কিন্তু জেরক্স তোমরা কিন্তু নিয়ে যেতে ভুলবে না, জেরক্স তোমরা নিয়ে যাবে। ঠিক আছে, তো সেখান থেকে জেরক্স প্লাস তোমাদের সেগুলোকে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হতে পারে, তো সেক্ষেত্রে সেলফ অ্যাটেস্টেড করার জন্য একটা পেন এবং কালার ফটোগ্রাফ তোমরা কিন্তু নিয়ে যাচ্ছ। ঠিক আছে, এবার অফলাইনের ভেরিফিকেশানটা যেটা হচ্ছে সেটা 24/9/2024 পর্যন্ত, এবং তোমাদের এই যে শিডিউলটা বলেছে সেটা কোনো ক্ষেত্রে হয়তো চেঞ্জ হতেও পারে, তোমাদের এটা ওয়েবসাইটে তোমাদের দেখে রাখতে বলেছে। এখানে বলেছে যে সমস্ত স্টুডেন্টরা 4th সেমিস্টারে MA/MSc অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট ছিলে, ঠিক আছে, 4th সেমিস্টারে, তো তাদের ক্ষেত্রে এখানে অফলাইন ভেরিফিকেশানের সময় MA/MSc MCOM-এর স্কোর উইল বি টেকেন ইনটু কনসিডারেশন। তোমাদের কিন্তু সেই 4th সেমিস্টারের সেই নাম্বারটা কিন্তু কনসিডারেশন হবে, যদি তোমাদের মার্কশিট বেরিয়ে যায় বা তোমাদের যদি থাকে, সেটা কিন্তু তোমাদের অফলাইনে কিন্তু সেই মেরিটটা কিন্তু কাউন্টিং হবে। তো যাদের যাদের নাম তোমরা এই প্যানেল লিস্ট দেখতে পাচ্ছ তারা তো যাচ্ছই, এবং সঙ্গে তোমাদের যে রুল রেগুলেশনগুলো বললাম সেটা কিন্তু তোমরা ফলো করবে। তো এরপর আমরা চলে যাব নেক্সট কলেজে। নেক্সট কলেজ কোন কলেজটা রয়েছে? দেখো, বিজয়কৃষ্ণ গার্লস কলেজ নিয়ে কিন্তু অনেকই জিজ্ঞাসা এসছে যে কি হবে না হবে। ঠিক আছে, তো প্রথমে তোমরা দেখো এখানে কিন্তু একটা অভিযোগের বা কোয়ারির জন্য তোমাদের একটা কিন্তু নোটিফিকেশান জারি হয়েছে। তো সেই নোটিফিকেশানটা কি সেটা তোমরা আগে একটু দেখে নাও, তারপরে তোমাদের আমি ব্যাপারটা জানাচ্ছি। দেখো, এখানে বলেছে তোমাদের যদি কোনো অসুবিধে থাকে তোমরা 22 তারিখ 11টা পর্যন্ত জানাতে পারো। তোমাদের মেরিট লিস্টের পরে কথায় আসছি, কিন্তু জানাবে কোথায় না এই মেলে তোমাদের সমস্ত কিছু জানাতে হবে। কি জানাবে না, ধরো তোমাদের এখন 4th সেমিস্টার রেজাল্ট তোমাদের কাছে এসে গেছে, তোমাদের এরপরে তোমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলে সেই সময় হয়তো তোমরা সেই ফর্মটা জমা দিতে পারোনি বা তোমাদের সেই সফট কপিটা আপলোড করতে পারোনি, তো সেগুলো তোমরা অবশ্যই যদি জানানোর থাকে তোমরা কিন্তু এখানে জানাতে পারো, অথবা তোমাদের কোনো যদি অ্যাডমিশনে যদি কোনো জায়গায় ফর্ম ফিল আপে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই তোমরা এই মেল আইডিতে জানাবে। ঠিক আছে, তো এরপরে আমরা চলে যাচ্ছি এর হচ্ছে প্রভিশনাল মেরিট লিস্টের সম্বন্ধে কি বলেছে। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে প্রভিশনাল মেরিট লিস্ট বেরিয়ে গেছে। কিভাবে চেক করবে? এখানে যেটা রয়েছে অ্যাপ্লাইড ফর, এখানে তোমাদের ডেপুটেড না ফ্রেশার্স, তোমাদের এখানে ক্লিক করে দেখতে হবে। মেথড সাবজেক্ট রয়েছে, মেথড সাবজেক্ট জিওগ্রাফি। ঠিক আছে, ক্যাটাগরি তোমাদের কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি তোমাদের এখানে দিয়ে দিতে হবে। যদি ইডাব্লিউএস তো ইডাব্লিউএস, তারপরে এবার তোমাদের কি করতে হবে না সার্চ অপশানে ক্লিক করতে হবে। ইডাব্লিউএসে নেই, তো এখানে জেনারেল ক্যাটাগরিটা আমি চয়েস করছি, তারপরে সার্চ অপশান করলে তোমাদের দেখতে পাবে যে এখানে তোমাদের নাম বেরিয়ে আসছে। তো এগুলো তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট, এর ভিত্তিতে এটা ফাইনাল মেরিট লিস্ট নয়। তো এর শিডিউল ফলো করে এবার তোমাদের যে সমস্ত অভিযোগগুলো রয়েছে সেগুলো নেওয়ার পরে তারপরে আবার তোমাদের অ্যাডমিশন লিস্ট যেটা আছে সেটা কিন্তু পাবলিশড হবে। দেখো, এখনও কিন্তু অ্যাডমিশন লিস্ট পাবলিশড হয়নি। তো সেই নোটিশ বোর্ড অনুযায়ী তোমাদের আমি আগেও জানিয়েছিলাম যে এখানে যে রিভাইজড হয়েছে তাদের শিডিউলটা, সেই শিডিউলটা তোমরা দেখলে বুঝতে পারবে যে তোমাদের যে কোয়ারি রয়েছে সেটা কিন্তু 22 তারিখ পর্যন্ত চলছে, এবং তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা বার হবে 24 তারিখে। ঠিক আছে, তো তোমাকে 24 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং 25 তারিখে তোমাদের কিন্তু যাদের 24 তারিখে লিস্ট বেরোচ্ছে তাদের 25 তারিখে রিপোর্টিং টাইম বলে দিয়েছে 9:30 থেকে 10টার মধ্যে তোমরা কিন্তু সেই সময় যাবে। ঠিক আছে, 10:30 থেকে তোমাদের কিন্তু কাউন্সেলিংটা চলবে।
ঠিক আছে। তো তোমাদের এরও একটা ডিটেলস নোটিফিকেশান আসবে পরে, তো সেটা তোমাদের আমি পরে জানিয়ে দেবো। হ্যাঁ, তো এটা মোটামুটি থাকলো বিজয় কৃষ্ণ গার্লস কলেজের আপডেট। তো যারা যারা এখনও প্রফেশনাল মেরিট লিস্টটা দেখোনি, তোমরা মেরিট লিস্টটা দেখে নাও। এরপরে আমি চলে যাচ্ছি স্কটিশ চার্চ কলেজে। দেখো, স্কটিশ চার্চ কলেজে মূলত তোমাদের যদি অ্যাডমিশন রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে, তোমরা এই মেল আইডিতে তো জানাতেই পারছো, ঠিক আছে। এরপরে তোমাদের দেখো এখানে কিন্তু ফুল মেরিট লিস্ট তোমাদের পাবলিশড হয়ে গেছে। এখানে তোমরা ক্লিক করার পরে তোমরা কিন্তু এখানে সাইটে যাওয়ার পরে তোমরা দুটো জিনিস দেখতে পাবে, একটা ডেপুটেড ক্যান্ডিডেট, একটা নন ডেপুটেড যারাই তারাই হচ্ছে ফ্রেশার্স, ঠিক আছে। তো নন ফ্রেশার্স কারা, ডেপুটেড কারা, এটা নিয়ে আমি অনেক আগেও বলেছি, আমার চ্যানেলে তোমাদের একটা ভিডিও করেও আমি দিয়েছি ফর্ম ফিল আপের, তো সেটা তোমরা দেখতে পারো। এরপরে তোমরা এখান থেকে নন ডেপুটেডে যাবে, এখান থেকে তোমরা দেখতে পাবে যারা অ্যাপ্লিকেশান করেছিলে আদার্স, তাদের জন্য OU অপশানটা লেখা থাকবে, ঠিক আছে। তাহলে এখানে প্রথম যে লিস্টটা রয়েছে সেটা জেনারেলের জন্য, অল সাবজেক্ট ফ্রেশার্সদের জন্য এই লিস্টটা। তোমরা এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে সাবজেক্ট ওয়াইজ তোমাদের যে প্যানেল লিস্ট অনুযায়ী তোমাদের যে নামটা বেরিয়েছে মেরিট স্কোর অনুযায়ী, তোমাদের যেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান করেছো, তো সমস্ত কিছু ডিটেলসটা কিন্তু তোমরা এইখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট। এরপরে তোমাদের দেখতেই পাচ্ছ যে এখান থেকে একটি ফাইনাল মেরিট লিস্ট কিন্তু বা কল লিস্ট তোমাদের দিয়েছে, যেখানে তোমাদের বলা হচ্ছে 21 তারিখে 6টা থেকে 23/9/2024 6টা পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাডমিশান কিন্তু চলছে, ঠিক আছে। তো কাদের কাদের চলছে সেই মেরিট লিস্ট অনুযায়ী যাদের আগে নাম রয়েছে, তো তাদের ক্ষেত্রে এই মেরিট লিস্টে কিন্তু পাবলিশড হয়েছে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা হয়েছে কল লিস্ট নন ডেপুটেড, মানে যারা ফ্রেশার্স, ঠিক আছে, এটা কেবলমাত্র জেনারেলদের জন্য। তো এখানে তোমাদের বলা হয়েছে অ্যাডমিশনের ডেটটা 21 তারিখ থেকে 23 তারিখের সন্ধ্যে 6টা পর্যন্ত তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারছো, এবং তোমাদের জবে এই ভেরিফিকেশান করাটা হবে তাতে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস, মার্কশিট এবং তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি এবং জেরক্সের সমস্ত ডকুমেন্টসের জেরক্স এবং তোমাদের ফটোকপি, আইডেন্টিটি প্রুফ তোমাদের ওখানে নিয়ে যেতে হবে। সেটা কবে না, সেটা 24/9/2024 11টার সময় তোমাদের কিন্তু এই ভেরিফিকেশান হবে। যাদের নামগুলো রয়েছে তোমরা এইখান থেকে নামগুলো দেখে নিতে পারো, সেখানে কিন্তু ST জেনারেল এই করে তোমাদের কিন্তু ভাগ করা রয়েছে, ঠিক আছে। সবার জন্যই কিন্তু 24 তারিখে 11টার সময় তোমাদের কিন্তু পৌঁছে যেতে হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে 8টা পেজ রয়েছে। তো তোমরা এটা আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা ডেসক্রিপশানে রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু সরাসরি জয়েন করে এই মেরিট লিস্টগুলো পেয়ে যেতে পারো, ঠিক আছে। এরপরে তোমাদের চলে যাচ্ছি পরের কলেজটি, যেটা হচ্ছে লরেটো কলেজ। লরেটো কলেজের সমস্ত অ্যাডমিশন প্রসিডিউরগুলো একটু ট্রিকি হয়, এর কিন্তু ইনফরমেশানগুলো খুব ভালোভাবে তোমরা শুনবে। তো এখানে কিন্তু প্রথমে তোমাদের একটা যাদের মেরিট লিস্ট, এখানে তো ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে গেছে, সেই ফাইনাল মেরিট লিস্টটা তোমরা আগে দেখে নাও। তো ফাইনাল মেরিট লিস্টে তোমাদের এখানে কিন্তু যাদের তোমাদের মাইগ্রেশনের কথা এখানে একটা বলেছে, তাদের যারা এখনও মাইগ্রেশন নাওনি তোমাদের ইউনিভার্সিটি থেকে, যাদের এখানে নাম রয়েছে বা যারা এখানে এলিজিবল অ্যাপ্লিকেশনের জন্য, তাদের কিন্তু অক্টোবরে 2024-এর মধ্যে তোমরা এখানে সেই মাইগ্রেশন ফর্মটা তোমাদের জমা দিতে হবে। এবং এখানে অ্যাডমিশনের জন্য তোমাদের একটা টেম্পোরারি অ্যাডমিশন রিসিপ্ট তোমাদের এখানে কিন্তু কালেক্টেড করতে হবে, ঠিক আছে। যেটা তোমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ হবে সেটা আমি দেখাচ্ছি পরে। কিন্তু আরেকটা যেটা তোমাদের ইনফরমেশন যেটা রয়েছে, ক্যান্ডিডেট হু হ্যাভ বিন সিলেক্টেড ফর অ্যাডমিশন নিড টু জেনারেট টেম্পোরারি অ্যাডমিশন রিসিপ্ট, যেটা তোমাদের আগেও বললাম, অ্যান্ড মেক দ্য পেমেন্ট উইথিন 23/9/2024 4 PM, অর্থাৎ 23 তারিখে 4টের মধ্যে তোমাদের কিন্তু সেই অ্যাডমিশনে যে টাকাটা রয়েছে বা ফিসটা রয়েছে তোমাদের ফিল আপ করে দিতে হচ্ছে। এবং এখানে তুমি কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে পারছো, এখানে কিভাবে তোমরা পেমেন্ট করতে পারছো না, এখানে তোমরা দেখো অনলাইনেও করতে পারছো এবং ক্যাশেও করতে পারছো, কিন্তু তার জন্য তোমাদের একটা চালান কাটতে হবে SBI ব্যাংকে গিয়ে, ঠিক আছে। এবার বলছে যে সমস্ত স্টুডেন্টরা 23 তারিখের আগে 4টের পরে তোমরা যদি ফর্ম ফিল আপ করো, তোমাদের কিন্তু অ্যাডমিশনটা কিন্তু আর হবে না, সেটা কিন্তু এটা জানিয়ে দেওয়া হয়েছে এইখান থেকে, ঠিক আছে। তো যে ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে একটা ইনকোয়ারি ছিল যে সবার জন্য কি এখানে অ্যাকোমোডেশন থাকছে থাকার জন্য বিএড করার জন্য, তো সবার জন্য কিন্তু এখানে অ্যাকোমোডেশন নেই। তো সেক্ষেত্রে কিছু স্টুডেন্টদের জন্য কিন্তু এখানে কিন্তু অ্যাকোমোডেশনটা রয়েছে, ঠিক আছে। তোমাদের ক্লাস কিন্তু এখানে শুরু হয়ে যাচ্ছে 4 তারিখে, 4 অক্টোবর তোমাদের কিন্তু এখানে ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে। তোমাদের নাম এখানে দেখতে পাচ্ছ। তো যাদের এখানে নাম রয়েছে আমি একটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ধরো নন্দিনী দাস, এখানে তোমাদের জেনারেল টেম্পোরারি, এখান থেকেই তোমরা কিন্তু সেই লিঙ্কটা পেয়ে যাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন করার জন্য, ঠিক আছে। তোমাদের নাম অনুযায়ী আলাদা আলাদা লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে তোমাদের ফর্ম নাম্বারটা লিখবে, ফর্ম নাম্বারটা ইনপুট করে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থটা তোমাদের এখান থেকে মেনশন করে দিতে হবে। তারপরে তোমাদের নির্দিষ্ট সাবমিট অপশানে গিয়ে তোমাদের একটা অ্যাডমিশন রিসিপ্ট বেরোবে, ঠিক আছে। তার ভিত্তিতে তোমাদের পেমেন্টটা কমপ্লিট করলে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে,
ঠিক আছে। তো এটা তোমাদের লরেটো কলেজের সম্বন্ধে আপডেটটা গেল। এরপরে তোমাদের চলে যাচ্ছি আচার্য জগদীশচন্দ্র বোস কলেজ। দেখো, আচার্য জগদীশচন্দ্র বোস কলেজের আবার একটি কিন্তু নোটিফিকেশান পাবলিশড হয়েছে। তো তার আগে তোমাদের বলেছিলাম যে এখানে কিন্তু যে অ্যাডমিশান শিডিউলটা হয়েছিল সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, সেখানে কিন্তু 19 তারিখ পর্যন্ত এখানে কিন্তু অ্যাডমিশান প্রসিডিওরটি পরে এক্সটেন্ড করা হয়েছিল। তো 20 তারিখে এর মেরিট লিস্ট কিন্তু বেরিয়েছে এবং যেখানে একটা নোটিশের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে যে যাদের এই কোনো অভিযোগ রয়েছে তারা এই মেল আইডিতে তোমরা জানাবে এবং সেটা তোমাদের যে মেরিট লিস্টটা পাবলিশড হয়েছে সেটা 21 তারিখে পাবলিশড হয়েছে এবং তোমরা তোমাদের বলা হয় যদি কোনো অভিযোগ থাকে সেটা 23/9/2024 দুটোর মধ্যে তোমাদের কিন্তু সেটা জানাতে বলেছে। তারপরে তোমাদের প্রভিশনাল মেরিট লিস্টের বদলে তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা কিন্তু পাবলিশড হবে। তো এবার মেরিট লিস্টটা যেটা বেরিয়েছে এখানে তোমরা মেরিট লিস্ট অপশানে গেলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে প্রভিশনাল মেরিট লিস্ট অলরেডি আচার্য জগদীশচন্দ্র বোস কলেজের বেরিয়ে গেছে। তো নির্দিষ্ট এই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু একটা এক্সেল ফর্ম কিন্তু ডাউনলোড হবে। ঠিক আছে, দেখে দাও এক্সেল ফর্ম। এইখানে এক্সেল ফর্মে তোমরা কিন্তু সমস্ত ডিটেলসটি এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ যে কাদের নাম এইখানে রয়েছে। এই এক্সেল ফর্মটা খুলতে একটু দেরি হবে যদি তোমরা মোবাইল থেকে এটা লগ ইন করো। তো সেক্ষেত্রে তোমাদের একটা সফটওয়্যার আছে মাইক্রোসফট 365, তোমরা ডাউনলোড করেও কিন্তু রাখলে এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ। তো এইখানে তোমাদের চলে যেতে হবে, এখানে তোমরা সিরিয়াল নাম্বার, এখানে ডেট, এখানে তোমাদের অ্যাপ্লিকেশানের নাম্বার, তারপরে অ্যাপ্লিকেশানে ফ্রেশার্সের ক্যাটাগরি কি রয়েছে, তোমাদের ফোন নাম্বার, ঠিক আছে, তোমাদের আর হচ্ছে তোমাদের লাইফ সায়েন্স কোন মেথডে, তোমাদের কোন ক্যাটাগরিতে রয়েছে, টোটাল স্কোর কি। তো সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া রয়েছে যাদের নাম তোমরা সিলেক্টেড হয়েছে প্রভিশনাল লিস্টে। তো লিস্টে একটু বড় আছে, আমি সম্পূর্ণটা দেখাচ্ছি না। যারা এখন টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমি এই লিস্টটা প্রোভাইড করে দেবো পরে। ঠিক আছে, তো তোমরা সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। তো এরপরে আমরা দেখে নিচ্ছি পরের কলেজটি, পরের কলেজের কি রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কালনা কলেজ। কালনা কলেজ নিয়ে অনেকের প্রশ্ন ছিল। তো যারা এখনও বিএডের জন্য অ্যাপ্লিকেশান করনি, তো কালনা কলেজে এখনও কিন্তু অ্যাডমিশান প্রসিডিওরটি চলছে, এটা কিন্তু রয়েছে তোমাদের বর্ধমানে। তো সেক্ষেত্রে 25 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের এখানে অ্যাপ্লিকেশানটা চলছে। তারপরে তোমাদের 9 থেকে 26 তারিখের মধ্যে তোমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা এই নাম্বারে অথবা এই ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয় ইমেল আইডিতে জানাও 9 থেকে 26 তারিখ পর্যন্ত, এবং তোমাদের 27 তারিখে সেই মেরিট লিস্টটি কিন্তু পাবলিশড হয়ে যাবে। ঠিক আছে, তো ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য তোমাদের অলরেডি টাইম বলে দেওয়া হয়েছে, সেই তোমাদের আগে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম। তো তোমরা পারলে এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, এখন কিন্তু এখানে অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে। কাটোয়া কলেজ, কাটোয়া কলেজের কিন্তু লিস্ট বেরিয়ে গেছে। তো তোমাদের জানিয়ে দিই এখানে কিন্তু অ্যাডমিশনের লিস্ট বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছ যে সমস্ত স্টুডেন্টরা এলিজিবল তাদের লিস্ট এখানে কিন্তু বেরিয়ে গেছে 20 তারিখে। এটা তোমরা দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেটদের লিস্ট, যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে সিলেক্টেড হয়েছে ফার্স্ট ফেজের অ্যাডমিশনের জন্য। তো তোমরা এখানে অ্যাডমিশনটা নেবে কি করে, তো সেটা নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন। তো সেক্ষেত্রে তোমাদের বলে দিই এখানে অ্যাডমিশন যে প্রসিডিওরটি চলছে তার অ্যাডমিশনের তো তোমরা নোটিফিকেশানটা পেলে। এবারে তোমরা যদি ইনফরমেশান সিটে যদি কাটোয়া সিটের যাও, তো কাটোয়াতে এখানে যেটা বলা হয়েছে টোটাল এখানে সিটটা তোমরা আগে দেখে নাও। আদার্সের জন্য রয়েছে কেবলমাত্র 9টা সিট। ঠিক আছে, কেবল 9টা সিট রয়েছে। সাবজেক্টগুলো তোমাদের আগে আমি ডিটেলস ভিডিও করে সমস্ত কিছু বলেছি। এখানে ফি স্ট্রাকচারটাও তোমরা দেখে নিচ্ছ। ফার্স্টে ফ্রেশারদের জন্য 20,000 টাকা পার ইয়ার নেওয়া হচ্ছে, তাহলে 40,000 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এইখানে বিএডটা করতে পারবে এই কলেজ থেকে। তো তোমাদের মেরিট লিস্টটা পাবলিশড হয়ে গেছে ফাইনাল, এবং অনলাইন কাউন্সেলিং তোমাদের 21 তারিখ থেকে 23 তারিখে তোমাদের কিন্তু সেই এটা চলবে। তোমাদের প্রথম যাদের নাম বেরিয়েছে অ্যাডমিশনের বা পেমেন্ট তোমরা আছে 23 তারিখ পর্যন্ত করতে পারছো এই কলেজে। ঠিক আছে, তো তোমরা নির্দিষ্ট এই কলেজের ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে বিএড সেকশন যেখানে রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু এখন সেই তোমাদের ফর্ম ফিল আপটা করতে পারবে অ্যাডমিশনের জন্য। তো তোমাদের অ্যাডমিশনের জন্য এখানে ফর বিএড অ্যাডমিশন লিঙ্ক এখানে রয়েছে, এখানে তোমাদের মেল আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, এখানে তোমরা দেবে। দেওয়ার পরে তোমাদের পেমেন্ট অপশানে গিয়ে তোমাদের পেমেন্ট করার পরে তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রসিডিওরটি কমপ্লিট হবে। তো এটা মূলত তোমাদের আপডেট থাকলো। তো যাদের নাম বেরিয়েছে এই চ্যানেলের থ্রুর মাধ্যমে তোমরা এই বিএড কলেজের সম্বন্ধে যদি তোমরা জানতে পেরেছো এবং তোমাদের নাম যদি বেরিয়েছে বা অনেকের যদি জায়গায় যদি তোমাদের সিলেকশন কমপ্লিট হয়ে গেছে, তো অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশানে জানাও, কারণ এর মাধ্যমে আমি অনেক পরবর্তীকালে ভিডিও তোমাদের জন্য করার ইন্সপিরেশন অবশ্যই পাবো। তোমাদের আমারও দেখেও ভালো লাগবে যে তোমরা এই ইনফরমেশনগুলো তোমাদের কাজে এসেছে বলে।
তো পরবর্তীকালে আমি এই রিলেটেড আরও ভিডিও বানাবো বিএড রিলেটেড। তো যেই সমস্ত স্টুডেন্টদের এখনও তোমাদের নাম প্যানেল লিস্টে পড়ে রয়েছে, বা তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের একই সময় কলেজে দু জায়গায় চান্স রয়েছে, তোমরা কি করবে, তো সেই রিলেটেড যদি কোয়ারিজ থাকে অবশ্যই সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। তো সেরকম যদি আমি ভালো কমেন্ট পাই অবশ্যই তোমাদের আমি সেই রিলেটেড একটা ভিডিও বানিয়ে তোমাদের কি করণীয় হওয়া উচিত বা কি করণীয় নয় সেটা কিন্তু আমি জানিয়ে দেব। ঠিক আছে, তো যাদের নাম পড়ে রয়েছে তো তাদের মনে আশাহত হওয়ার দরকার নেই, দ্বিতীয় ফেজের লিস্ট বেরোবে। এখন মূলত যেই কলেজে তোমাদের চান্স পাচ্ছ তো সেটা তোমরা দেখো, যদি তোমাদের পছন্দের হয় তোমরা এখানে অ্যাডমিশন নিতে চাইলে নিতে পারো। ঠিক আছে, তো এই পর্যন্ত আপডেটটা থাকলো। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। আর তোমরা কোন কলেজের এখন মেরিট লিস্ট সম্বন্ধে জানতে চাইছো তাও আমাকে জানাও, আমি কিন্তু তা জানিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।